তো ৭৩ দল হয়ে গেছে, এরা কারা? আমি বলি শোনেন, এই যে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে যে সমস্ত দল ভারতে পাকিস্তানে বের হলো, এগুলা কোনো নতুন দল নয়। এগুলো ওই ৭৩টা দলের কোন না কোন দলের অনুসারী, শুধু নাম পাল্টাইছে। কি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আল্লাহ তাআলা একটা সূরা পড়া আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সেই সূরা নাম হলো সূরা ফাতিহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দারে প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, সহজ সরল সঠিক পথে আমাদেরকে প্রতিষ্ঠিত রাখুন। একটু সবাই জোরে বলেন আমিন। ইহদিনার এটার অনেক অনুবাদ করেন আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা বিশেষ করে আলা হযরত বলেছেন হেদায়েতের উপরে অটল রাখুন। যেহেতু আমরা মুসলমান, আমরা হেদায়েতের উপরে আছি না নেই? সবাই বলেন আছে না নেই? আমরা হেদায়েতের উপরে আছি। ঈমান যেহেতু এনেছি, আমরা কি ভুল রাস্তায়? আমাদের ধর্ম কি ভুল নাকি সঠিক? সুতরাং এখানে ইহদিনার অর্থ হবে আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে রাখো। বলেন না হেদায়েতের উপরে। সবাই একবার আমিন বলেন তো। এই সিরাতুল মুস্তাকিম যেটার উপরে রাখার জন্য, হেদায়েতের উপরে রাখার জন্য আমি আল্লাহর কাছে প্রতি ওয়াক্ত নামাজে দোয়া করছি, সেই সিরাতুল মুস্তাকিম কোনটা? এই বিষয়ে আমরা নিজের থেকে মন গড়া কথা বলার কোনো দরকার আছে? আমরা সরাসরি কোরআন ও হাদিস থেকে বলবো। তিরমিজি শরীফের একটা হাদিস আছে, যে হাদিসটা বর্ণনা করেছেন 2641 নম্বর হাদিস। মনোযোগ রাখবেন, যেহেতু রাত গভীর হয়ে গেছে, এখন চিন্তা ভাবনা করে গবেষণা করে কথা বললে আপনাদেরও দেরি হয়ে যাবে, আমারও লেট হয়ে যাবে। এই জন্য আমি একটু অথেন্টিক কিছু কথাবার্তা বলবো তথ্য দিয়ে। বলেন না ইনশাআল্লাহ? 2641 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিরমিজি শরীফ এই হাদিসের কিতাবটা সুন্নিরাও পড়ে, কওমিরাও পড়ে, জামাতরাও পড়ে, আহলে হাদিসও পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 ফিরকা। এখানে ইবারতের মধ্যে আছে মিল্লা। বনি ইসরাইল মানে ইহুদিরা। বর্তমানে ইহুদিদের একটা দেশ আছে, দেশের নাম বলেন। সবাই বলে নাকি? ইসরাইল। বনি ইসরাইল ইহুদিরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা 72 দলে বিভক্ত। যদিও মনে রাখবেন, এরা 72 দলে বিভক্ত হলেও মুসলমানদের বিরুদ্ধে এক। একটু জোরে বলেন ঠিক না? মুসলমানদের বিরুদ্ধে কি? যেভাবে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হলেও মুসলমানের বিরুদ্ধে এক, ঠিক তেমনি মনে রাখবেন বাংলাদেশেও মুসলমানদের মধ্যে অনেক দল আছে না নেই? কওমিদের ভিতরে অনেক ধরনের দল, জামাতের ভিতরেও ইখতিলাফ, শিয়া আছে, খারেজি, রাফিজি, অনেক দল আছে। মনে রাখবেন সবাই কিন্তু সুন্নিদের বিরুদ্ধে এক। এই ঠিক এটা তো আর বাইরে হচ্ছে না মুখ থেকে। আরেকবার বলেন ঠিক না? কি আমি কি নিজের থেকে বললাম নাকি বাস্তব? তার মানে সুন্নিদের বিরুদ্ধে সবাই কি? শুধু সমস্যা হচ্ছে আমরা এক হইতে পারতেছি না। আল্লাহর কাছে দোয়া করছি আলোচনায় ঢুকার আগে, আল্লাহ পাক আমাদেরকেও এক হওয়া তৌফিক দেখ। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অন্ততপক্ষে সংসদে কয়েকজন বলিষ্ঠ কণ্ঠে কথা বলতে পারে, যেমন আজকে যিনি আসেন নাই মাওলানা তাহেরি, মুফতি তাহেরি সাহেব, ওনাদের মতো আরো কয়েকজন যাদের সংসদে গিয়ে বাগের মতো সুন্নিয়তের পক্ষে গর্জন দিতে পারে, আমি আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। কারণ এই ধরনের ফিগার সংসদে যাক, আপনারা চান কি চান না? বাংলাদেশে এমন আমি আবার রাজনৈতিক কথা বলতেছি মনে করিয়েন না, এটা আমি আহলে সুন্নাতের কথা বলছি। বাংলাদেশে এমন অনেক দল, এমন অনেক নেতা, অনেক এমপি আছে যারা যেই বক্তব্য লিখে গিয়েছে, সেই বক্তব্য লেখা দেখে দেখে পড়ার সময় ভুল করে আছে না নেই?
শব্দ একটা 3 বার বলে, মুখ থেকে কথা বাইরে হয় না, বোম মারলে কথা বাইরে হয় না, এরকম এমপি বাংলাদেশে নাই। আর যার আলোচনা 1 ঘন্টা শোনার জন্য আপনারা 1 লাখ টাকা নিজেরা খুশি হয়ে দেন, এই লোক যদি সংসদে গিয়ে কথা বলে, আওয়াজ করে বলেন এদের থেকে খারাপ বলবে না ভালো বলবে? ওদের আলোচনা শোনানোর জন্য বিরিয়ানির প্যাকেট দিয়ে, টাকা দিয়ে গাড়িতে করে নিতে হয়। আর আমাদের তাহিরির আলোচনা শোনার জন্য মানুষে ওকে টাকা দিয়ে আনে। জোরে বলেন না ঠিক না? আপনারা কাকে পাঠান ওখানে? যাই হোক, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সবার মাথায় বুদ্ধি আনার, বুঝার, আমল করার তৌফিক দেখ। আমিন বলেন। কি মনে কষ্ট নিছেন? রাজনৈতিক কথা বলি নেই, দোয়া করে ফেললাম। তো যাই হোক, আমি কি বলছিলাম? সারা পৃথিবীর সমস্ত ইহুদিরা মুসলমানের বিরুদ্ধে এক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মত হবে 73 দল। কি আমার নবীজির কথা বাস্তব নাকি অবাস্তব? এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে। বলার আগে দেখেন, যেমন কলেমার মধ্যে লা ইলাহা আগে, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে? আল্লাহ। বলেন একমাত্র কে? লা ইলাহা, কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে? ঠিক তেমনি আমার নবী নাটা আগে বলে দিলেন, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল ছাড়া। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এক দল ছাড়া। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওই দল কোনটা? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, আমি যেই দলে, আমার সাহাবীরা যেই দলে, সেই দল হলো সিরাতুল মুস্তাকিম। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, সরাসরি যদি একটা হাদিস থাকে একটা আয়াতের তাফসিরে, অন্যদিকে যাওয়ার কি দরকার আছে? অন্যদিকে যাব পরে। আগে নবীজি বলছেন আমার দল, আমার সাহাবীর দল, মানে আমার দল অর্থাৎ নবীজির দল কি আহলুস সুন্নাহ। আমরা নবীর আদর্শ মানি, নবীর দল হচ্ছে আহলুস সুন্নাহ। আর জামা মানি, জামাআত মানি হচ্ছে সাহাবী। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, নবীর দল, সাহাবীর দল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এই জন্য নবীর দল, সাহাবী দলকে বলা হয় কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। ইম্মা আনা আলাইহি ওয়া আসহাবী, এইটাকেই সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত 4 মাযহাবের ইমাম, সিয়াসিত্তার ইমাম, সবার নাম আলাদা আলাদা করে বললে অনেকক্ষণ লাগবে। সিয়াসিত্তার ইমাম, 4 মাযহাবের ইমাম, শরীয়তের ইমাম, তরিকতের ইমাম, ফিকহের ইমাম এবং ইলমে তাসাউফের ইমাম, গৌসে পাক খাজা গরিব নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফসানি, সৈয়দ শিহাবুদ্দিন সারওয়ারদি, আলা হযরত আহমদ রাজা খান ফাজিল বেরলভী, হাফেজ জালালউদ্দিন সিউতি, হযরত আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, সব আলেমরা একটাই বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, যে দলে আমি আছি, আমার সাহাবীরা আছে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত। সবাই একবার মুহাব্বতের আওয়াজে বলেন মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন জিন্দাবাদ। বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আরেকবার আহলে সুন্নাত ওয়াল জামাত। সমস্ত স্পষ্ট ভাষায়। এবার আসুন, আমরা যারা সুন্নি আছি, আমরা বেশিরভাগ আল্লামা মোল্লা আলী কারিকে অনেকে চেনেন না, হাফেজ জালালউদ্দিন সিউতিকে অনেকে চেনেন না, অথবা অনেকে আলা হযরতের ব্যাপারেও খুব বেশি পরিচিত নয়, কিন্তু গৌসে পাককে চিনে না এমন কেউ আছে? কথা বলেন, আছে নাকি? বড় পীর সাহেবকে চিনে না, রবি ইসলামে আসলে বড় পীরের ফাতিহা করে না, অনেক ওয়াহাবিও করে। বরফি সাহেব বলে আর কি সাহেব, আমরা বলি গৌসুল আজম, ওরা বলে কি বরফি সাহেব। সেই বড় পীর গৌসুল আজম বলেন আব্দুল কাদের জিলানীর একটা কিতাব, ওনার উসুলউদ্দিন, এটা আমি সব সময় ব্যাগে রাখি। কেন রাখি? যাতে কোনো ওয়াজ, তো এখন তো বর্তমানে বুঝতে পারতেছেন বিভিন্ন ধরনের বেয়াদব আছে না নেই? মাইন্ড করতেছেন মনে হয়? বলেন বিভিন্ন কিসিমের বেয়াদব নাই?
বড় বেয়াদ্দব, মজ্জে বেয়াদ্দব, মোটা বেয়াদ্দব, চিকন বেয়াদ্দব, দাড়িওয়ালা, দাড়ি ছাড়া, জোরে বলেন না বেয়াদ্দবের কোনো অভাব আও জোরে বলেন কোনো অভাব। এই ধরনের কোনো বেয়াদব উঠলে তখন তাকে আমি কিতাবটা দেখাই দেবো, বলবো এটা দেখে দেখে পড়তে পারলে হয়েছে, তুমি ইন্টারভিউতে পাস। আর পড়তে না পারলে ফেল। বলেন না, পড়তে না পারলে তুমি ফেল। তো সুতরাং আমার ভাইয়েরা, এই ধরনের কিতাব এগুলা রাখি আপনাদের জন্য না, ওই ওরা যেন দাঁত ফুটাইতে না পারে। কারণ যেগুলা বেশি ফাইজলামি করে, তিরিং বিরিং লাভায়, এর ভিতরে কুম নাই। জোরে বলে ঠিক না? আমরা যারা সুন্নি আছি, সুন্নি হওয়ার কারণে বেজার না খুশি? আসেন আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কিতাব বুনিয়াতুত তালিবিন এর একটা অংশের নাম উসুলউদ্দিন। উসুলউদ্দিন এটার ছাপানো হয়েছে তুরস্কের ইস্তাম্বুল থেকে, 311 নম্বর পৃষ্ঠা। তিনি বলছেন, আমার গৌসবাক বলছেন, ফাআসলু সালাসি ওয়া সাবঈনা ফিরকা আশারা। আমি একটু কিতাবের কয়েকটা ইবারত বলে এরপরে সুন্নিদের কিছু আলামত বলবো, ঘটনা বলবো। আপনাদের কি শোনার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ। আবার আপনারা ভয় পায়েন না, হুজুর সব সময় কঠিন আলোচনা করে, আজকে কিছু সহজ আলোচনাও করব, বলেন না ইনশাআল্লাহ। গৌসবাক বলতেছেন, আসলু সালাসি ওয়া সাবঈনা ফিরকা আশারা। 73 ফেরকার মূল ফেরকা 10টা। বলে না 73 ফেরকার মূল ফেরকা কয়টা? এখানে একটা কথা বলে রাখি, ডানে বামে অনেক আলেম আসতেছেন, এসেছেন, একটা কথা বলে রাখি, সেটা হলো গৌসে পাকের সময় 73 ফেরকা বের হয়ে গেছে। কথা বুঝেন না মনে হয়? গৌসে পাকের সময় 73 ফেরকা বের। এখন ডানে বামে যারা আছেন আলেম ওলামারা খেয়াল করুন। তা আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর আপনি বলতেছেন গৌসে পাক 73 ফেরকার নাম বলে দিয়েছে, আমি বলবো হ্যাঁ বলে দিয়েছে, এবং 73 ফেরকার মূল যে 10টা সেটাও বলে দিয়েছে। বললাম হ্যাঁ বলে দিয়েছে। তাহলে এখন যারা 100-150 বছর আগে যারা খারেজিয়তের চিন্তা ভাবনা পোষণ করে, আল্লাহ নবীর খেয়াল নামাজে আসলে গরু গাদার খেয়ালের চাইতে নিকৃষ্ট বলে, নাউজুবিল্লাহ বলে না কেন? এদেরকে আপনারা কেন বাতিল ফেরকা বলেন? এরা তো গৌসে পাকের যুগে বের হয় নাই, এরা তো বের হয়েছে 100 বছর আগে। প্রশ্ন আছে না নেই? তারপরে মিস্টার আবুল আলা মওদুদি সাহেব, মওদুদি একটা জামাত বানাইছে কিনা? কি আপনারা বললে কি কোনো অসুবিধা আছে? এরা বলে যে এরা হক, আর আমাদেরটা তো আমাদের বলতে হবে। তো আবুল আলা মওদুদি সাহেব তো উনি তো পাকিস্তান আমলের মানুষ, পাকিস্তান হওয়ার আগে ব্রিটিশ আমলেও তিনি ছিলেন। বলেন ব্রিটিশ আমলেও তিনি? আচ্ছা, তাহলে আপনারা যে বললেন গৌসে পাকের আমলেই তো 73 দল হয়ে গেছে, এরা কারা? আমি বলি শোনেন, এই যে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে যে সমস্ত দল ভারতে পাকিস্তানে বের হলো, এগুলা কোনো নতুন দল নয়, এগুলো ওই 73টা দলের কোন না কোন দলের অনুসারী, শুধু নাম পাল্টাইছে। এজরা বলে ঠিক না? এরা নাম পাল্টায়, আমরা নাম পাল্টাই। সুন্নিদের নাম সব সময় জোরে বলতে হবে আহলে সুন্নাত। আরেকবার বলেন আহলে সুন্নাত। এরা নাম পাল্টায়, আমরা নাম পাল্টাই না। কখনো বলে খারেজি, কখনো বলে ওয়াহাবি, কখনো বলে আরেকটা, তারপরে বলে আরেকটা। জোরে বলেন ঠিক না? এখন ইদানিং বলতেছে তৌহিদি জনতা, অথচ কোরআনে কোথাও বলা হয় না ইয়া আইয়ুহাল মুওয়াহহিদুন, এ তৌহিদি জনতা। কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার জনতা। সূরা মুমিনুন, মুওয়াহহিদুন, তৌহিদি জনতার নামে কোনো সূরা নাই। হয়তো আল কাফিরুন, আর না হলে আল মুমিনুন, আর না হলে আল মুনাফিকুন। যারা বলেন ঠিক না? আপনি 3 দলের যে কোন একটা দলে থাকেন, কোরআনে মুমিনুন নামে সূরা আছে, আল কাফিরুন নামে সূরা আছে, আল মুনাফিকুন নামে সূরা আছে। জোরে বলেন আছে না নাই? আল মুওয়াহহিদুন তৌহিদি নামে কোন সূরা। আল্লাহও ডাকে না ইয়া আইয়ুহাল মুওয়াহহিদুন, আমার নবীও ডাকে না ইয়া আইয়ুহাল মুওয়াহহিদুন। যখন সবাইকে ডাকছে বলেছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। যখন ঈমানদারকে ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? আপনি হবেন মুমিন জনতা, আপনি হবেন মুসলিম জনতা, আর আপনি নিজেকে বলতেছেন তৌহিদি জনতা। তো তৌহিদ মানলে রিসালাত মানতে হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মুসলমান হওয়া যাবে? বলেন লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না? আরো জোরে। তাহলে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আস্থা নাই,
তারাই নিজেদেরকে তৌহিদি জনতা বলে। জোরে বলেন ঠিক কিনা ভাই আমার? আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস আছে না নাই? এজন্য আমরা মুমিন জনতা, মুসলিম জনতা আর আকীদার দৃষ্টিতে আহলে সুন্নাত। যখন আলাদা আলাদা মুসলিম আর মুমিনের মধ্যে যখন ৭৩ দল হয়ে গেল, তখন আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু সবাই জোরে জোরে বলেন মারহাবা। অসুবিধা লাগতেছে? শোনেন তো, গৌসে বাগ শাহ বাগদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন ৭৩ দলের মূল দল 10টা। এরপরে গৌসে বাগ বলেন আহলুস সুন্নাহ ১ নম্বর 10টা মূল দলের মধ্যে ১ নম্বর হলো আহলুস সুন্নাহ। দ্বিতীয় নম্বর ওয়াল খাওয়ারিজ, যে 10টা দল থেকে ৭৩টা দল বের হলো। প্রথম নম্বর হলো আহলুস সুন্নাহ, দ্বিতীয় নম্বর হলো আল খাওয়ারিজ, 3 নম্বর হলো শিয়া, 4 নম্বর হলো আল মুতাজিলা, 5 নম্বর ওয়াল মুরজিয়া, 6 নম্বর ওয়াল মুশাব্বিহা, 7 নম্বর ওয়াল জাহমিয়া, 8 নম্বর ওয়াল দরারিয়া, 9 নম্বর ওয়াল নাজ্জারিয়া, 10 নম্বর ওয়াল কালাবিয়া। এরপরে আমার গৌসে পাক শাহ বাগদাদ বলেন ফাআহলুস সুন্নতি তাইফাতুন ওয়াহিদা, আহলে সুন্নাত থেকে বেশি দল নাই, আহলে সুন্নাত হলো শুধুমাত্র একটা দলের নাম। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এরপরে তিনি বলেন আমার গৌসে পাক বলেন আহলে সুন্নাত এক দল, ওয়াল খাওয়ারিজু 15 ফিরকা, খারিজিরা 15 দল। খারিজিদের এক দল ছিল আগের সরকারের সাথে, আরেক দল এখন আসছে নতুন দলের আরেকটা দল যেটা ক্ষমতায় যাইতে চাচ্ছে তার সাথে। একটু জোরে বলেন ঠিক না? এক দলে আন্দোলন করে বাইরে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, আরেক দলে বলে তিনি আমাদের মা। জোরে বলেন আছে না নাই? এই জন্য এইরা 15 দল, কেউ থাকে এদের সাথে, কেউ থাকে এদের সাথে, যাতে যে ক্ষমতা আসুক না কেন পিঠ যাতে বাঁচে। একটু জোরে জোরে বলেন ঠিক না? সুন্নিরা পিঠ বাঁচানোর কথা বলে না, সুন্নিরা বলে ইমান বাঁচানোর নীতি। সুন্নিদের নীতি ইমান বাঁচানো। জোরে বলেন কি বাঁচানো? জোরে বলেন কি বাঁচানো? তাদের টার্গেট হলো পিঠ বাঁচানো, আমাদের নীতি ইমান বাঁচানো। জোরে বলেন ইনশাআল্লাহ। এই মনে হয় রাগ করতেছেন, রাগ হচ্ছে? আসেন 15 দল খারেজি। এরপরে বলছে ওয়াল মুতাজিলা সিত্তাতু ফিরাক, বর্তমানে মুতাজিলা খুব বেশি পরিচিত নয়, এখনো আছে 6 দল। ওয়াল মুরজিয়া 12 ফিরকা, আর মুরজিয়া হলো 12 ফিরকা। ওয়া শিয়া 32 ফিরকা, শিয়ারা 32 ফিরকা। একটু নাউজুবিল্লাহ জোরে বলে না কেন? কেউ আছে সিদ্দিক আকবরকে গালি দেয়, কেউ আছে ফারুক আজমকে গালি দেয় রাদিয়াল্লাহু আনহুমা, কেউ আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, কেউ আছে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, কেউ আছে আবার কি বলে যে বলে এই 3 জনের চাইতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বড়। আবার কেউ আছে জিলহজ মাসের 18 তারিখ নতুন ঈদ বানাইছে। আছে না নাই? কি আপনারা যে হঠাৎ করে ঠান্ডা হয়ে গেলেন? আপনারা কি জিলহজ মাসের আমরা যে ঈদুল আজহা করি, জিলহজের কয় তারিখ আপনারা বলবেন না, স্টেজের বাইরে বলবেন, আপনারা বলেন একটু সিলে বলেন না কি তারিখ? জিলহজের 10 তারিখ। তাহলে জিলহজের 10 তারিখ যদি ঈদ হয়, এরপর আরো 3 দিন আছে না নেই? এই 3 দিন রোজা রাখা কি নাই জায়েজ? তাহলে কি হলো 10, 11, 12, 13, কয় দিন হলো? 4। আর যদি আরাফাতের দিনে ধরেন তাহলে কত হলো? 5। আচ্ছা, তাহলে বোঝা গেল জিলহজের মধ্যে ঈদের দিন আছে, জুমার দিনগুলো ঈদের দিন, আর 9, 10, 11, 12, 13 এগুলাও কি ঈদের দিন। আওয়াজ করে বলুন আপনাদের আনোয়ারায় জিলহজের 18 তারিখ গদির রহম নামক কোন ঈদ আগে ছিল? এটা বলতেছে না, আওয়াজ করে বলে না ছিল। তো যারা পালন করে তারা কি ঠিক করে না ভুল করে? কথা বলতেছে না। খালি শহর দরবার শরীফ থেকে কখনো জিলহজের 18 তারিখ কোন ঈদে গদির নামক কোন ঈদ পালন হয়েছে? জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার হুজুরেরা, ছাত্ররা, আমাদের পীর সাহেব হুজুর কিবলা শ্রীকুট শরীফ থেকে কখনো ঈদে গদির 18 জিলহজ ঈদ পালন করার কথা বলেছে? বলেন না। গৌসুল আজম মেজবান্ডারি কোনদিন 18 তারিখ ঈদে গদির পালন করেছে? তাহলে বোঝা গেল এটা হচ্ছে শিয়াদের ঈদ। যারা বলেন কিসের ঈদ? শিয়াদের মধ্যে ফেরকা কয়টা?
32। জোরে বলেন কয়টা? 32। এই কথাটা আমি বলছি না, আপনারা আবার আমার উপরে চাপ দিয়ে না, এটা গৌসুল আজম দস্তগীর বলতেছেন। এর বলে ওয়াল জাহামিয়া ওয়ান নাজ্জারিয়া ওয়াদ দারারিয়া ওয়াল কালাবিয়া, এই চার ফেরকা একটা একটা করে, তাহলে কি হলো? ওয়াল মুশাব্বিহা সালাসু ফিরাক, মুশাব্বিহা 3 ফেরাক, তাহলে কি হলো? ফাজামিউ যালিকা সালাসু ওয়া সাবউনা ফিরকা, সবাই মিলে হলো 73 ফেরকা। আলা মা আখবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর গৌসে পাক এবার কি বললেন? একটা লাইন বলি, মহব্বত লাগলে আকাশ বাতাস মুখরিত করে সুবহানাল্লাহ বলবেন। লাস্টে আমার গৌসে পাক বললেন, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়াস সুন্নাহ ওয়াল জামাআহ। 73 ফেরকার পরিচয় দেওয়ার পরে, 73 ফেরকার মূল 10 ফেরকার কথা বলার পরে, কোন ফেরকার থেকে কয়টা বের হলো সব কিছু বলার পরে, আমার গৌসুল আজম দস্তগীর শেখ বাগদাদ মাহবুবে সুবহানী শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ফাহিয়াস সুন্নাহ ওয়াল জামাআহ। জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত থাকবে একমাত্র নাজাত প্রাপ্ত দল একটা, সেটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন, ঘরে ঘরে শোনেন, আসেন। এই আমার গৌসে পাক বলেছেন আল ফিরকাতুন নাজিয়া, নাজিয়া মানে নাজাত প্রাপ্ত দল, গৌসে পাকে বলেছে। আচ্ছা, আহলে সুন্নাত হওয়ার কারণে যদি আমরা বেদাতি হই, তাহলে গৌসে পাক কেন নিজেকে বললেন আহলে সুন্নতই নাজাত প্রাপ্ত দল? বোঝা গেল আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাত প্রাপ্ত দল। এজন্য আমরা নাম পাল্টাই নাই তো, আমরা আগেরটাই রাখছি। সুবহানাল্লাহ, জোরে বলে ঠিক না? আমরা কি নাম পাল্টাইছি? আচ্ছা, তাহলে গৌসে পাক যদি জান্নাতে যায়, আমরাও জান্নাতে যাব, বলেন ইনশাআল্লাহ। আর কেউ যদি বলে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বলি, আমরা সুন্নি যারা বলি, আমাদেরকে কেউ যদি জাহান্নামী বলতে চায়, ভণ্ড বলতে চায়, তাহলে সে গৌসে পাককে কি বলে এখন চিন্তা করে দেখেন। যারা বলেন ঠিক না? এই জন্য ওই যে একটা কথা আছে না, নিউ মার্কেটের মোড়ে যখন পকেট মারে, কি মারে? পকেট মারে, তখন 10-12 জনে মিলে যার পকেট মারছে তাকে পকেট মার বানাই দিতে চায়। এখন সব বাতিল ফেরকা এক হয়ে আমাদেরকে বলতেছে আমরা নাকি মাজার পূজারি। আল্লাহ বলে, তোদের মায়ের দেব ওস্তাদের মায়ের শেষ চাইতে ডাইরেক্ট এরা মন্দিরে গিয়ে পূজা করা শুরু করে দিয়েছে। যারা বলে ঠিক না? কারণ আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ কোনোদিন সহ্য করে। মাজার পূজারি বলা এটা শুধু আমাদের সাথে বেয়াদবি নাকি ওলিদের সাথে বেয়াদবি? সুতরাং আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে জোরে বলেন সে কোনোদিন সম্মান নিয়ে থাকতে পারবে না। এজন্য আমার আলা হযরত বলতেছেন আহলে সুন্নতে জান্নাতি কি রকম? 2 লাইনে বলেছেন, আহলে সুন্নত কাহে বেড়া। আচ্ছা, নাতে সুরে বলি কেমন? আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর। সুবহানাল্লাহ বলেন, আহলে সুন্নত কাহে বেড়া পার আসহাবে হুজুর। नजम है और नाम है इतरत रसूलुल्लाह की अर्श हक है मुसनद रिफअत। ওহ, সুন্নি মাহফিল দেখছেন? আপনি যদি ওদিকে যান উত্তরবঙ্গের দিকে, এই যে সবচেয়ে আওলা পর্যন্ত পারবেন না আপনারা। আর সে হকে মুসনদে বললে আপনারা বাকিটা কেড়ে নিয়ে যাচ্ছেন। এটা সুন্নি এলাকার মাহফিলের সৌন্দর্য। কঠিন তো, এটা এত সহজ না, কিন্তু সাধারণ মানুষের পর্যন্ত এটা পড়তে পারতেছে, এটা সুন্নি হওয়ার কারণে। এই জোরে বলেন ঠিক না? কি পড়বো? কি পড়লে খারাপ লাগবে না ভালো লাগবে?
अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की अर्श हक है रिफ़अत रसूलुल्लाह की একটু मोहब्बत बोलें ना सुभान अल्लाह आला हजरत बोलतेছেন अहले सुन्नत का है बेड़ा पार असहाबे हुजूर नजम है और ना वो है इतरत रसूलुल्लाह की अहले सुन्नत জান্নাতে কেন যাবে না আহলে সুন্নত সাহাবীদেরকেও মানে আহলে সুন্নত রাসূলের আওলাদ রাসূলকেও মানে সাহাবীদেরকে কেন মানে আসহাবে রাসূল হওয়ার কারণে আওলাদকে কেন মানে আহলে বাইতকেও কেন মানে আওলাদে রাসূল হওয়ার কারণে সাহাবীরা আসহাবে রাসূল আর আহলে বাইত হচ্ছে আওলাদ রাসূল একটু মহব্বতে বলেন মারহাবা একটা হলে অন্ধকার রাতে আকাশের তারা কাটা কম্পাস উত্তর দক্ষিণ নির্ণয় করার জন্য আর একটা হচ্ছে সফিনা জাহাজ জোরে বলেন মারহাবা এজন্য আহলে সুন্নাত কোনোদিন ডুবে যাবে না একটু সবাই জোরে বলুন আহলে সুন্নাত সব সময় আছে থাকবে এই বিশ্বাস আমাদের আছে না নাই জোরে বলেন আছে না না আল্লাহ আমাদেরকে সুন্নি হিসেবে কবরে যাওয়ার তৌফিক দেখ আমিন বলেন শুনুন তো হক বাতিলের পরিচয় বলতে বলা হয়েছে এখন যদি আপনাদেরকে আমি জহমিয়াদের আকীদা কি খারজিদের আকীদা কি মুতাজিলার আকীদা কি আবুল আলা মওদুদির আকীদা কি কওমীদের দেওবন্দীদের আকীদা কি আলাদা আলাদা পার্ট পার্ট বলি তাহলে আমি এই যে 1 ঘন্টার সময় নিয়ে মাওলানা মুর্শিদ সাহেবকে ভিতরে পাঠিয়ে দিছি উনি এসে বলবে যে ভাই রে তুমি তো আমার বন্ধু মানুষ তো কিছু বলবে না মনে কষ্ট পাবে এইজন্য আমি পার্ট পার্ট না বলে যত বাতিল সবার একটা পরিচয় সুন্নির একটা পরিচয় বলেন আমরা একই হাদিস বলবো একটা হাদিস বলবো সেটা আমরা কি জানতে চাই বলো না কেন জানতে চাই এমন একটা হাদিস আছে যেটাতে সব বাতিলের পরিচয় আছে এমন একটা হাদিস আছে যেটাতে সুন্নির পরিচয়ও আছে একটু জোরে বলেন ঠিক না এজন্য মনোযোগ দিয়ে শুনুন এই হাদিসটা বুখারী শরীফ 3344 কত বললাম বুখারী শরীফ 3344 মনোযোগ রাখেন এই হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শের হুদার নাম শুনছেন সুন্নিরা মাওলা আলীকে চিনবে না তো কাকে চিনবে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু কে তিনি হচ্ছেন ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার বাবা তো আমার নবীর কাছে মাওলা আলী শের হুদা কিছু স্বর্ণ পাঠানোর পরে মদিনা শরীফে তাই মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বর্ণগুলো ভাগ করতেছেন ভাগ করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে দিচ্ছেন বামে দিচ্ছেন সামনে পিছনে দুই একজনকে বাদ দিচ্ছেন আচ্ছা বলুন কাকে বেশি দিতে হবে কাকে দিতে হবে কাকে দিতে হবে না কাকে কম দিতে হবে এটা আমার নবীর চাইতে কি বেশি কেউ জানে না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন অন্যায় করার জুলুম করার বৈষম্য করার যাকে দেওয়ার দরকার তাকে ঠকানোর জোরে বলেন কোনো সম্ভাবনা থাকতে পারে কারণ আমার নবীজি এসেছেনই তো ইনসাফ প্রতিষ্ঠার জন্য কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আমিন বলার আগে কাফেররাই বলেছিল as-সাদিক আল-আমিন as-সাদিক আল-আমিন as-সাদিক আল-আমিন কাফেররাই বলছিল যাকে জোরে বলেন তিনি কখনো অন্যায় বিচার করতে পারে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডানে বামে দিচ্ছেন এমন সময় ফাআকাবালা রাজুলুন গায়রুল আইনাইন চোখ ভিতরে ঢুকানো কোঠারোগত চোখওয়ালা এক লোক আসলো মুশরিফুল ওয়াজানাতাইন গাল দোনোটা ওই সামরা ঝুলে নিচের দিকে ঝুলে গেছে নাতিউল জাবিন কাসুল লিহিয়া দাড়িগুলা ঘন ছিল তবে দাড়ি ঘন থাকলে যে মানুষ খারাপ এরকম না এটা একটা তার পরিচয় ঘন দাড়িওয়ালা মানুষের মধ্যেও ভালো আছে আবার খারাপও কথা বলে না কেন আছে না নেই এমনকি দাড়ি রাখছে এরকম মানুষের মধ্যেও ভালো মানুষ আছে দাড়ি রাখে না এরকম মানুষেও ভালো মানুষ কথা বলে না কেন আছে না নেই
কিন্তু ভাইরা আমার, তাই বলে আপনি এটা মনে করিয়েন না দাড়ি না রেখে আপনি জান্নাতে খুব সহজ যাবেন না। আপনি যদি নবীর আদর্শের মানুষ হয়ে জান্নাতে যেতে চান, তাহলে নবীর সুন্নত রাখার দরকার আছে না নাই? কারণ আপনি আমাকে যে কোনো ভাবে বুঝ দিতে পারবেন, ইমামকে বুঝ দিতে পারবেন, কিন্তু আমার নবীর সামনে এই চেহারা দেখানো যাবে না। এজন্য দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই শরীরের সাথে যায় না, শুধু শরীরের সাথে যায় রাসূলের সুন্নত দাঁড়ি। এই জোরে বলেন ঠিক না? এজন্য এই সুন্নতটা নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চায় না? তো সুতরাং কবরে যেহেতু যেতে চায়, 75 বছর বয়সে দাড়ি রাখবো। 75 বছর বয়সে মরবেন নাকি আজকে মরবেন তার কোনো গ্যারান্টি আছে? কথা বলো না, কোনো গ্যারান্টি আছে? এজন্য আল্লাহ তাড়াতাড়ি আমাদেরকে রাসূলের সুন্নাত দাঁড়ি রেখে দেওয়ার তৌফিক দেন। এজন্য আবার আপনারা মনে করবেন না খারাপ মানুষের দাড়ি ঘন না, অনেক নেককার আল্লাহর ওলিদের দাড়িও কি ছিল ঘন, শুধু এটা তার পরিচয় দেওয়া হচ্ছে। কথা বুঝেন নাই? লোকটা কেমন এটা একটা কি দেওয়া হচ্ছে, পরিচয় দেওয়া হচ্ছে। মনে রাখবেন, আমি অনুরোধ করব, নামাজ বুড়াকালে পড়বো, বুড়াকালে দাড়ি রাখবো, এই চিন্তা করবেন না। যে কোনো সময় যে কোনো মানুষের কাছে জোরে বলেন মওত এসে যেতে। এজন্য আমি বলি সব সময় এই কথাটা মনে রাখবেন, এই নির্বাচনের সময় এটা একটু বেশি বলি, কি পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক বেঠিক না হতো তারা জোরে বলে না ঠিক না? মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ। ক্ষমতার দ্বন্দ্ব মানে আমি রাজনীতি কথা বলবো না, একটা অনুরোধ করি, অনুরোধ করার অধিকার আমার আছে। কথা বলে না কেন? যেহেতু আপনারা আমাকে সুন্নি কি, আহলে সুন্নত কি, বাতিল কি পরিচয় দেওয়ার জন্য বলেছেন, আমার তো এতটুকু অধিকার আছে। একটা অনুরোধ করি, চেয়ারের জন্য, ক্ষমতার জন্য কাউকে মারবেনও না, মরবেনও না। এই ক্ষমতার জন্য মরলেও লাভ নেই, মারলেও লাভ নেই। কারণ যে গণতন্ত্র, যে সিস্টেম আমাদের ক্ষমতায় আসার, এটা ইসলামী শাসন ব্যবস্থা নয়। কথা বোঝেন না মনে হয়? এটা ইসলামী শাসন ব্যবস্থা। হ্যাঁ, মন্দের ভালো হিসেবে সেখানে গিয়ে পরিবর্তন আনার জন্য আমরা কিছু মানুষকে ওখানে পাঠাইতে চাই। বলে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে না কেন? একটু জোরে বলে না ইনশাআল্লাহ। এই অবস্থা পরিবর্তন হোক আপনারা চান না? সংবিধানের মধ্যে এই যে মন্ত্রণালয়ের, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে মদের লাইসেন্স দেওয়া হয়, প্রস্টিটিউশনের পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, এই যে মদের লাইসেন্স দেওয়া হয় বড় বড় পয়সাওয়ালাদেরকে, এইগুলার লাইসেন্স বন্ধ করে, যেগুলো হারাম সেগুলা সংবিধানে হারাম থাকবে, মদ হারাম থাকবে, পতিতালয় থাকবে না। আমার ভাইয়েরা, এগুলা আমরা চাই কিনা? বলে না চাই কিনা? আপনাদের আমাদের কারো কি পতিতালয়ে যাওয়ার অভ্যাস আছে? পতিতালয় মানে আমাদের অনেক ছেলেরা বুঝে নেন, বলে না আনতে আরো জোরে বলতো, পতিতালয়ে যাওয়ার অভ্যাস কি কারো আছে? তাহলে এগুলা সাংবিধানিক ভাবে নিষিদ্ধ হোক, আমরা চাই কিনা?